ব্যথা করি না। এইবারে তো এই খাড়ির তো না বাংলাদেশ চলে যাবো না তো। বাংলাদেশটা ঘুরে আসা যাবে একদিনে অনেক কিছু। লোকে যদি বলে বাংলাদেশটা কত সোজা চৌমাথাতে ডান দিকে ঢুকে যাবেন একটুখানি রাস্তা 5 কিলোমিটার। চৌমাথা থেকে বলেছিল 5 কিলোমিটার। হ্যাঁ, 2-3 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। যাই হোক দেখি আমরা ওই তো রাস্তাটাকে তাও ভালো মেনটেন করা। কোন দিয়ে আসতে হবে তাহলে জল দিয়ে? আচ্ছা অন্ধকার। এই দেখো আমি দেখেছি। ভয় লেগে গেছে। ভিডিও কর ভিডিও কর। আমি দেখেছি। এই কি সুন্দর লাগছে। শামশাননগর যাওয়া যাবে এই পথ দিয়ে? এটা কি নদী? রায়মঙ্গল। রায়মঙ্গল বিরাট ওই পারে কি ভাই নদীর পুরো ধার দিয়ে একটা বেড়া নেই কিছু নেই। ওই পারে সুন্দরবন। ওইটা সুন্দরবন? হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে গেল। বলেই আমি ইয়েতে এই রাস্তাতে যেতে সাহস পাচ্ছি। যখন আসতাম সে পাহাড়ের মতো একবার পড়ে যাচ্ছিলাম মনে আছে? আপনি কবার গাড়ি ছিলেন কাদাতে গাড়ি আটকে রয়েছে সেইটারই বলতে পেয়েছে গাড়ি ওই 5 রাস্তা বলেই যাচ্ছে না। একটা বক। হ্যাঁ বকটা ওরকম দেখতে বোঝা যায়, ডার্ক কালারের বক ছিল। হ্যাঁ সাদা বক। আমাদের পাশে, আরে আমাদের সে পাশের বাড়ি পুষেছিল না কয়েকটা মাউন্টেনিয়াররা, বিশাল। এখানে একটু আস্তে আনার প্রয়োজন, এখানে একটু আস্তে আনার প্রয়োজন, রাস্তাটা ভালো না তো।
যাচ্ছে বাড়ি ফিরতে পারবেন তো? যাচ্ছে তো, নাহলে কারো বাড়িতে থেকে যেতে হবে। ওই লোকটার বাড়িতে থেকে যাবে। ওই বাড়ির উপর খুব লোক পড়েছে বল। হ্যাঁ, একটা তো জন্য থাকাই যায় না ওনাদেরকে। থাকলে ব্যবস্থা করা যায়। হ্যাঁ সেটাই বুঝতে পেরেছি আমি, ওনার সাথে এটা পরিচিত না। যে আমাদের এন্টারটেইন করেছে এটাই যথেষ্ট। হ্যাঁ সেটাই। কি বিপ্লব? হ্যাঁ হ্যাঁ সুন্দরবনের লঞ্চ, টুরিস্ট লঞ্চ করে ঘুরে চারিদিকে। সুন্দরবনে যে বেঙ্গলটা নিয়ে যায় না, বেঙ্গল কেউ বেঙ্গল জেলায় নিয়ে যায়। কৈখালি না কি বলে শুনছো? ও সজনেখালি, ওইখানে গেছিলাম। বাঁদরই দেখেছিলাম। অনেকদিন ইলিগালি মনে হয় সুন্দরবনের মধ্যে যে ও মাছ ধরে, কিন্তু সুন্দরবনের ভেতরে যায় না, কারণ রেজিস্ট্রি করা নেই। ওদের রেজিস্ট্রি করতে, তবে রেজিস্ট্রি হলে তবে যেতে পারে। আর এখন নাকি করতে দিচ্ছে না রেজিস্ট্রি, তাও নাকি অনেকে ঢোকে। ওই বলছে না যারা আছে তাদের লাভ আছে। না না, তার পরক্ষণেই বলছে যদি এমপি এমএলএ কে ধরে আবার ছাড়িয়ে আনে পয়সা দিয়ে। নিব নাকি? না কেন, ঠিক আছে। আমার সেটা হয়নি, আমার আধা বেরিয়ে গেছে। আমি আবার ওয়েট করছি কখন ব্যালেন্স হয়ে যাবে। নামতে হবে, মেসেজ হয়ে গেছে পিছনে। ওই রাস্তা শেষ। এই গরু পুরো শেষ না, না বাইকের দম আছে। হ্যাঁ সব চালু, সব ফুটিয়ে রেখেছে। আমি ভাবছি সাবধানে, কখন হুটহাট করে, বাইকের দোষ না হলেও কখনই হুটহাট করে সামনে কোন মুরগির বাচ্চা চলে আসলো, বাছুর চলে আসলো। ওই মনে হচ্ছে যোগেশগঞ্জ, কালীতলা। কালীতলা ওই যে সেই নেট দিয়ে ঘেরা। কেন? তো এই সুন্দরবন, হ্যাঁ হ্যাঁ সুন্দরবন, এইটাই সুন্দরবন। এর মধ্যে বাঘ আছে নাকি? হ্যাঁ এত কাছে? হ্যাঁ তখন দেখাচ্ছিল ওই দিকে। ওটা তো তোমার দূরে, ওটা থেকে তো অন্য দিকে চলে এসেছে। এখানে তো ভেড়া ছাগলের লোভে যে কোনো সময় চলে আসবে। এইবারে হচ্ছে এটা ওদের মা। আমার তো অনেক বহুদিন করে আমি এলাম, 2009 সালের পরে এদিকে এলাম। আমার সঙ্গে একটা আমাকে ভোডাফোনে কাজ করতো, ওর বাড়ি থাকে।
একসাথে। হ্যাঁ ভয় পাচ্ছে, ঠিক আছে আমি কিছু করবো না। দারুণ হচ্ছে ভাই। এখানে অনেক ঠাকুর আছে। হরিণ দেখা হলো, বুনো শুয়োর দেখা হলো, বাঁদর দেখা হলো, এবার বাঘের দেখাটা হলে পুরোপুরি 16 আনা পূর্ণ। ভাগ্যি শর্টকাট দিয়ে যায়নি। এই কি কুকুর? এটা কুকুর? আচ্ছা দেখো আর হাত সাবধানে। কি করলো?